কি ব্যাপার, এত রাত হয়ে গেল, নীলা এখনো বাড়িতে আসলো না? লাই দিয়ে দিয়ে তো মাথায় তুলে ফেলেছো একদম। আর মেয়ে মানুষ, এত পড়াশোনা করার কি আছে? এত রাত্রেও বাড়ি ফেরে না, অসভ্য কোথাকার। তুমি ফালতু কথা বলো না তো। পড়াশোনা করবে না নাকি মেয়েটা? ঘরে বসে থাকবে? হ্যাঁ, ঘরেই বসে থাকবে। মেয়ে মানুষ এত পড়াশোনা করে করবেটা কি? ও কি ছেলে মানুষ যে আমাদের কামাই করে খাওয়াতে হবে ওর? তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না কোথায় আছে। আমি পারবো না ওসব। এত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফেরে না, মানুষ বলবে কি? ওই যে নীলা চলে এসেছে মনে হয়, যাই গিয়ে দরজাটা খুলি। তোর এই অবস্থা কি করে হলো রে? যাও, ওকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও, যাও 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 যাও। নীলা, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? মা, ওরা আমার সাথে অসভ্যতামি করেছে, আমার সব শেষ হয়ে গেল। কারা কি করেছে তোর সাথে? কি বলছিস তুই এসব? চল চল ঘরে চল, জামা কাপড় তো সব ছিঁড়ে গেছে, চেঞ্জ করবি, চল। মা, আমার সব শেষ হয়ে গেল, আমি এখন কি করব? কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি, তুই এখন ঘরে চল তো। কি হয়েছে রে মা, কি হয়েছে বল না খুলে। ওরা তোর সাথে কি করেছে? ওরা আমার সাথে খুব অসভ্যতামি করেছে গো মা, আমার সব শেষ হয়ে গেল। কারা করলো এই অসভ্যতামিটা? তুই ওদেরকে চিনিস? হ্যাঁ মা, আমি ওদেরকে খুব ভালোভাবে চিনি, ওদেরকে আমি ছাড়বো না, দেখে নিও। আমি কালকেই পুলিশের কাছে যাব, গিয়ে ওদের নামে কেস করব। না মা, ওসব করতে হবে না, না হলে লোকজন সব জেনে যাবে, আমাদের মান সম্মান আর থাকবে না। তোমাদের মেয়ের সাথে এত বড় অন্যায় হয়ে গেল, আর তোমরা মান সম্মানের কথা ভাবছো? মান সম্মানের কথা তো ভাবতেই হবে রে মা। এইসব কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে তো আমরা মুখ দেখাতে পারবো না রে। কেন মা, আমি তো কিছু অন্যায় করিনি, তাহলে তোমরা কেন মুখ দেখাতে পারবে না? যারা অন্যায় করেছে তারা মুখ দেখাতে পারবে না, তোমরা কেন পারবে না? লোকেরা জানতে পারলে অনেক কিছু বলবে রে মা, সেটা তুই বুঝতে পারছিস না। আচ্ছা, তুই যে এইভাবে এসেছিস কেউ দেখেনি তো? আমি দেখিনি গো মা, কে কোথায় ছিল না ছিল। আমি নিজেকে কোনোভাবে বাঁচিয়ে বাড়িতে চলে এসেছি, না হলে ওরা আমাকে মেরেই ফেলতো গো মা। এসব আর বলিস না রে মা, আমি আর সহ্য করতে পারছি না। কি থেকে যে কি হয়ে গেল আমি কিচ্ছু বুঝতে পারছি না। কতবার বলেছি তোকে এত রাত করে বাড়ি ফিরিস না, তুই আমার একটা কথাও শুনিস না। আমার তো রাত্রেই টিউশনটা থাকে, আমি কি করব বলো? আর ওসব বাজে ছেলেদের ভয়ে বাড়িতে কি মুখ লুকিয়ে বসে থাকবো? যারা অন্যায় করেছে তারা শাস্তি পাবেই, আমি কালই পুলিশের কাছে যাব। কোন লোক কি বলবে না বলবে, আমি ওদের ভয়ে চুপচাপ বসে থাকতে পারবো না মা। তোর সাথে এমন হয়েছে, লোকজন যদি জানতে পারে তাহলে লোকজন অনেক বাজে বাজে কথা বলবে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তুই আর কান্নাকাটি করিস না তো, গিয়ে চেঞ্জ করে নে, তোর আর আমি এই অবস্থা দেখতে পাচ্ছি না রে। আমি যাই, তোর বাবাও খুব চিন্তা করছে, দেখি তোর বাবা কি বলে। কি হয়েছে গোর? ওর এই অবস্থা কি করে হলো? কি বললো? সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। কোন ছেলে নাকি ওর সাথে অসভ্যতামি করেছে। এর জন্যই আমি বলি এত রাত্রে না বেরোতে। এখন আমি মানুষের কাছে মুখটা দেখাবো কেমন করে বলো তুমি? আমাদের মেয়ের এত বড় সর্বনাশ হয়ে গেল গো, এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না।
কি করবে আবার? একদম চুপচাপ করে ঘরে বসে থাকতে বলো, কেউ যেন না জানতে পারে, ওটা বলে দিও ওকে। ও তো বলছে কালকে থানায় গিয়ে ছেলেটার নামে কেস করবে। না না, পুলিশকে একদম জানানো যাবে না, আমাদের মান সম্মান সব মাটি হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে সব। ওকে ভালো করে বুঝিয়ে দাও, ও যাতে এইসব আর না করে। আমার একটা মান সম্মান আছে, আর যদি ভালোভাবে বুঝলো তো বুঝলো, না হলে ওকে বাড়ি থেকে বের করে দেবো, বলে দিও ওকে। ঠিক আছে, আমি ওকে ভালো করে বুঝিয়ে বলছি ও যেন থানায় না যায়। তুমি আর এখানে বসে না থাকে যাও, ওকে ভালো করে বুঝাও গিয়ে, যাও। যা সর্বনাশ করার তা তো তোমরা করেই ফেলেছো, যাও এখন যাও। এ ভগবান, আমার সাথে এটা কি হয়ে গেল? আমি নিজের মুখটা আয়নায় দেখতে পাচ্ছি না। কি রে, তুই বাথরুমে ঢুকে এত কান্নাকাটি করছিস কেন? কান্না করে আর লাভ নেই, কি করবি বল। না মা, আমি কিছুতেই মানতে পারছি না, আমার নিজের উপরে খুব ঘৃণা হচ্ছে। যখন আমি ও শাস্তি না দিব ততক্ষণ আমি শান্তি পাবো না মা। ওসব শাস্তি শাস্তি দেওয়ার কথা বলিস না রে মা, তোর বাবা কিন্তু এমনিই খুব রাগ করছে। তুই কালকে থেকে বাড়ির বাইরে যাবি না কিন্তু, লোকজন দেখলে অনেক প্রশ্ন করবে। ও অন্যায় করলো ওরা, আর মুখ লুকিয়ে বসে থাকবো আমি? এইসব থানা পুলিশ হলে, লোক জানাজানি হলে তুই মানুষকে মুখ দেখাতে পারবি না রে, লোকে অনেক বাজে বাজে কথা বলবে। লোকের ভয়ে এত বড় অন্যায়টা আমার মেনে নিতে হবে? মেয়েদেরকে অনেক কিছু মেনে নিতে হয় রে, অনেক অন্যায় সহ্য করে নিতে হয়। এইসব নিয়ে আর কথা বাড়াস না, যা গিয়ে শুয়ে পড়। জানি না কাল সকাল হলে কার কাছে কি শুনতে হবে। এইসব কথা কি আর চাপা থাকে? লোকেরা কোনো না কোনো ভাবে তো জেনেই যাবে। আমি বুঝতে পারছি না আমি কি করব। চল শুতে চল, কালকে সকালে যা হবে দেখা যাবে।